বৃষ্টির বৃষ্টি আয়না ঝরে, যেতে দেব না আজকে ঘরে। বৃষ্টির বৃষ্টি আয়না ঝরে, যেতে দেব না আজকে ঘরে। এয়ারপোর্টের রাস্তায় পানি উঠে গেছে। কি একটা অবস্থা! আমরা যতই চেষ্টা করি সামনের দিকে এগিয়ে যাবার, কিন্তু এই যে অব্যবস্থাপনা এবং কি বিগত সময়ের যত সব দুর্নীতি লুটতরাজের কারণে আমরা এগিয়ে যেতে পারছি না। বলেন নাউজুবিল্লাহ। আমরা আবারও চেষ্টা করব সামনে এগিয়ে যাওয়ার। সামনে এগিয়ে যাব আমরা ইনশাআল্লাহ। আমাদেরকে দামিয়ে রাখার সাধ্য কারো নাই, কারণ আল্লাহ আমাদের সহায় আছেন। আমাদের সম্পূর্ণভাবে আস্থা আছে আল্লাহর উপরে। একদিন না একদিন আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো। বলেন আলহামদুলিল্লাহ। সেই দিনটা আর বেশি দূরে নয়, যেই দিন বিশ্বের মানুষজন বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে চাকরি করার জন্য আসবে। ইউরোপ আমেরিকার মানুষদেরকে আমরা আমাদের এখানে কর্মচারী হিসেবে খাটাবো। বলেন সুবহানাল্লাহ। অলরেডি বেশ কিছু দেশের মানুষদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে খাটাইতে আছি। যেমন যতটুকু জানি 26 লক্ষ ভারতীয় আমাদের দেশে কাজ করে খায়। আরো বিভিন্ন দেশের আছে, উল্লেখযোগ্য এটা অনেক বড় একটা পরিমাণ, সেজন্য এটা উল্লেখ করলাম। আপনারা হয়তো জানেন যে কথাটা মোটামুটি সত্য বলে ধরা যায়। বলেন সুবহানাল্লাহ। আরেক হিসাবে এটাকে নাউজুবিল্লাহ বলতে পারেন, কারণ আমাদের দেশের অসংখ্য শিক্ষিত যুবক বেকার হয়ে ঘুরে ফিরছে, চাকরির সন্ধান পাচ্ছে না। ওইদিকে একটা শত্রু দেশ আমাদের দেশের অনেক বড় একটা শ্রমবাজার দখল করে রাখছে, যার কারণে আমার দেশের বহু যুবক বেকার হয়ে ঘুরতেছে, মানবেতর জীবনযাপন করতেছে। এর একটা সুস্থ পরিধান আপনারা চান কিনা? চিল্লে বলেন চাই। তো আজকে আমি একটা নগণ্য মানুষ, অনেক সময় ধরে এসেছি একটা কাজে, অনেক কাঠখোর, অনেক তেল পুড়িয়ে সেই কাজটাকে আমি আঞ্জাম দিয়েছি। 300 টাকার তেল পোড়ায়া, 300 টাকা, হ্যাঁ 300 টাকাই হবে, 300 টাকার তেল পোড়ায়া 570 টাকার গ্যাস নিলাম। বলেন সুবহানাল্লাহ। আবারও বলেন সুবহানাল্লাহ। কোন পর্যায়ে আছে আমাদের গ্যাসের পাম্পে? কত বড় বড় সিরিয়াল, পাম্পে ঢোকার পরে পাম্পে প্রেসার থাকে না। 570 টাকার গ্যাসের মধ্যে সম্ভবত আমার 300 টাকার গ্যাস পাইছি, আর বাদ বাকি সব পাইছিল হাওয়া। ওরে হাওয়া, হাওয়া, ও হাওয়া। এই হাওয়ায় আমাদেরকে গাড়ি চালাইতে দেয় না। এই হাওয়া দিয়ে তো গাড়ি চলে না। গাড়ি চলতে গ্যাস লাগে, তেল লাগে, কিন্তু কিছুই করার নাই, যেহেতু এটা এখন আমাদের এখানে সিস্টেমের মধ্যে পড়ে গেছে। এসব দেখার কেউ নাই। পিউরিটি বলতে যে একটা কথা আছে, শুদ্ধতা বলতে একটা কথা আছে, যেটা আমাদের সমাজে এখন নাই বললেই চলে। না আছে শুদ্ধ কোনো পণ্য, না আছে শুদ্ধ কোনো মানুষ। তো যাই হোক, ভিডিও বেশি লম্বা করতে চাই না। সবাই বলে না আমিন আমিন। যা কথাগুলো বললাম এর মধ্যে যেগুলো অমঙ্গলের সেগুলো যেন আল্লাহ আমাদের জীবন থেকে তুলে নিয়ে যায়, আর যেগুলো আমাদের জন্য মঙ্গল সেগুলো যেন আমাদের সবার জীবনে আল্লাহ নসিব করে দেয়। বলেন আমিন।